বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দিবে না কমিশন। স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি, জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার ২৬ অক্টোবর দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২,৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে। ভোট কক্ষ ২,৪৪,৬৪৯টি, অস্থায়ী কক্ষ প্রায় ১২,০০০। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় ৩,০০০ জন। চলতি সপ্তাহে রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন হওয়ায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইসির এই সিনিয়র সচিব বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এখনও দুটি বিষয় পিছিয়ে আছি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায় থেকে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। কেননা যতটুকু সময় আছে আমরা এর মধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব। গণভোট ও প্রতীক ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এছাড়া গণভোটের ব্যাপারে আমার কাছে এখনও কোনো তথ্য নেই।